আসসালামু আলাইকুম। কুক অ্যান্ড ফুড থেকে আমি সুরভি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি একই ভিডিওতে দুইটা আইটেম শেয়ার করব। এখন কিন্তু রমজান মাস, আর এই রমজান মাসে ইউনিক শরবতের আইটেম ছাড়া কিন্তু ইফতার জমেই না। দুইটি লোভনীয় শরবতের আইটেম আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো তরমুজের শরবত, তারপর দেখাবো বাদাম কলার লাচ্ছি। প্রথমে আমি এখানে কিছু লাল তরমুজ নিয়ে নিলাম। এখন তরমুজগুলোকে পিস পিস করে কেটে নেব। আমার তরমুজগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে শরবত করে নেব। আমার শরবত করা হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে ঢেলে নেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি, পরিমাণ মতো রুয়াবজা দিয়ে দেব। রুয়াবজা শরবতের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আগে থেকে কিউব কিউব করে কেটে রাখা তরমুজের টুকরা দিয়ে দেব। তোমরা চাইলে এখানে বরফ কুচিও মিশাতে পারো। আমার ঠান্ডা তাই আমি মিশাইনি। এখন গ্লাসে ঢেলে নিলেই তৈরি মজাদার তরমুজের শরবত। এমন মজাদার আকর্ষণীয় তরমুজের শরবত ইফতারিতে থাকলে ইফতারি টেবিলটা কিন্তু পুরোই জমে যায়। তোমরা অনেকেই তো অনেকভাবে তরমুজের শরবত খেয়েছো, এভাবে একবার খেয়ে দেখো যে কতটা মজা। আমার বাসায় কিন্তু তরমুজ আনলে আমি এই শরবতটাই বানাই, কারণ এই শরবতটা এত মজার হয়। তোমরাও কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা। এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও রেসিপিটা চলো দেখে আসি। লাচ্ছি তো তোমরা অনেক রকমেরই খেয়েছো, কিন্তু এই কাজু বাদাম আর কলার লাচ্ছিটা কে কে খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই বলে যাবা। লাচ্ছির জন্য এখানে আমি কিছু কাজু বাদাম আর দুইটা কলা নিয়ে নিলাম। তোমরা চাইলে আরো কলা অ্যাড করতে পারো। কলা দুটোকে পিস পিস করে কেটে নেব। এখন কিছু কাজু বাদাম নিয়ে নিলাম। কাজু বাদামগুলোকে একদম কুচি কুচি করে কেটে নেব। কাজু বাদামগুলোকে কিছুক্ষণ কিন্তু ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে কিন্তু নরম হয় আর কাটতেও কিন্তু সুবিধা হয়। লাচ্ছির জন্য আমি ব্লেন্ডার মেশিন নিয়ে নিলাম। কেটে রাখা কলা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাজু বাদাম, দিয়ে দিলাম তরল দুধ। আমার দুধে কিন্তু চিনি দেওয়া ছিল, তাই চিনিটা আমি পরে দেব। এখন সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নেব। আমার কিন্তু ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এই লাচ্ছিতে অ্যাড করব মিষ্টি দই, তাহলে কিন্তু খেতে আরো ভালো লাগবে। মিষ্টি দই দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। আমার কিন্তু লাচ্ছি বানানো হয়ে গেছে। এখন লাচ্ছির গ্লাসে ঢেলে নেব। এখন ঠান্ডার জন্য উপর থেকে দিয়ে দিব আইসক্রিম। আর এই লাচ্ছিটা কিন্তু অনেক মজার, তোমরা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবা। এখন উপর থেকে কিছু কাজু বাদাম ছিটিয়ে দিলেই তৈরি মজাদার ইয়াম্মি বাদাম কলার লাচ্ছি। এখন ঠান্ডা ঠান্ডা সবাই পরিবেশন করো বাদাম কলার লাচ্ছি। আর এই লাচ্ছিটা কিন্তু ইফতারের জন্য পারফেক্ট লাচ্ছি। ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিবা, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা। কুক অ্যান্ড ফুড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।